আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম তো জানে এই পুজো শুধুমাত্র বিবাহিত মহিলারা তার স্বামীর মঙ্গলের জন্যই করতে পারে। তাহলে কুসুম এই পুজো কার জন্য করছে আর কেনই তো করছে? এমে যজ্ঞের আগুন জল দিয়ে নেভাবে না, শুনলে তো? ব্রত পালন করা হয়তো আমার কপালে নেই। ঠাকুর, তুমি আমায় কিসের ইঙ্গিত দিচ্ছ? আজ দেবী মা এত বাধা বিপত্তি থাকার সত্ত্বেও বড় সাহেবের মঙ্গল কামনার জন্য এই ব্রত সম্পন্ন করেছে। এই রীতি তো ওনারে বানানো, যে এই বাড়ির বউকে নিষ্ঠা ভরে তার স্বামীর জন্য উপোস রেখে এই ব্রত পালন করতে হবে। ঠাকুর, সবার অজান্তেই আমি এই বাড়ির বড় বউ হয়ে গেছি, আর এই বাড়ির বউ হিসেবে আমারও তো এই পুজো করা উচিত। যতদিন না ছোট সাহেবের যজ্ঞ কেউ এই বাড়িতে আসছে ততদিন আমি এই ব্রত পালন করব, গাঙ্গুলি পরিবারের মঙ্গল কামনার জন্য। কিন্তু আমায় যদি কেউ দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তখন তাকে কি উত্তর দেব? কিন্তু এই পুজো না করলে যদি ছোট সাহেবের কোনো ক্ষতি হয় তাহলে যে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। না না না, আমাকে দেবীমার বানানো এই রীতি পালন করতেই হবে, এই পুজো আমাকে করতেই হবে। আচ্ছা শোনো, তোমরা এই প্রসাদগুলো নিয়ে এসো, আমি একটু কুসুমের কাছে বাগানে যাচ্ছি। হ্যাঁ, ওর হাতটা তো পুড়ে গেছে, ওই হাতেই ও কাজ করছে, সবকিছু গোছাচ্ছে। আমি ওকে কি একটু হেল্প করি, কেমন? আচ্ছা দীপালি দি। স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে ছোটাকি গুনগুন করে পাতা। কুসুম তো জানে এই পুজো শুধুমাত্র বিবাহিত মহিলারা তার স্বামীর মঙ্গলের জন্যই করতে পারে। তাহলে কুসুম এই পুজো কার জন্য করছে আর কেনই বা করছে? বিশ্রাম নেওয়া মানে আমি জানতাম শুধুই বিশ্রাম নেওয়া। বিশ্রাম নেওয়া মানে যে ল্যাপটপ খুলে কাজ করা যায় সেটা জানতাম না তো। মা, আমি ল্যাপটপ খুলে বসেছি ঠিকই, সেটা আজকে কাজের জন্য না, বরং নিজেকে ডিস্ট্রাক্ট করার জন্য। ডিস্ট্রাক্ট করার জন্য? কেন? আমি তো আজকে ব্রেকফাস্টটাও স্কিপ করে ফেলেছি। এই মুহূর্তে আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে। আমার সাথে কেন? আমি তো স্যুপ পাঠালাম কুসুমের হাত দিয়ে। হ্যাঁ, আমি ওটা জাস্ট একটু টেস্ট করেছিলাম। কিন্তু কেন আয়ুষ?
এত হাই ডোজের মেডিসিন চলছে তোমার, তোমার এখন ঠিক করে প্রপারলি খাওয়া দাওয়া করা উচিত। দাঁড়াও, আমি কাউকে দিয়ে পাঠাচ্ছি তোমার খাবার। না মা, আমি আজ ইচ্ছে করেই পেট খালি রাখছিলাম। কেন? কারণ আমি জানি যে আজ অনেক দিন পর আমি আমার মায়ের হাতের রান্না খেতে পাবো। কিন্তু মা, সত্যি এই মুহূর্তে প্রচন্ড খিদে পাচ্ছে, আর সহ্য করতে পারছি না। তাহলে চলো নিচে, ওঠো। তোমার রান্না হয়ে গেছে? ছোট তাহলে। হ্যাঁ, রান্না তো হয়ে গেছে, তবে এই বছরে কিন্তু মায়ের হাতের রান্না খাওয়ার তোমার শেষ বছর। কারণ সামনের বছর থেকে আমি আমার দুই বউয়ের হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে নিজে নিশ্চিন্ত হব, আর তখন তুমি তোমার মায়ের রান্না ভুলেই যাবে। সেটা কোনোদিনও পসিবল না মা। আমার মায়ের আগে না কেউ কোনোদিন ছিল, না কেউ কোনোদিন থাকবে। সকাল থেকে পেটে এক ফোঁটা দানা পানি পড়েনি, তার মধ্যে এদের পুজো পাঠ শেষ হওয়ার নামই নিচ্ছে না। শিখে নাও এগুলো, সামনের বছর থেকে এই সমস্ত রীতি নিয়ম কিন্তু পালন করতে হবে তোমাকেও। আর যতক্ষণ না অবধি স্বামীর আশীর্বাদ পাওয়া যায়, ততক্ষণ অবধি এই উপোস সম্পূর্ণ হয় না। হ্যাঁ আন্টি, দেখি আজ তার মানে ছোট সাহেবের আশীর্বাদ না পাওয়া অব্দি এই আরতি, পূজা, এমনকি পরিক্রমা সবই বৃথা। নেক্সট ইয়ার থেকে এই সমস্ত রিচুয়ালস তো আমরাও ফলো করব, তাই না ইস্যু? সেটার জন্য তো তোমাকে 1 বছর প্র্যাকটিস করতে হবে দেবলিনা, এই উপোসগুলো করার জন্য। নইলে তো আমার সেই লুকিয়ে খাওয়ার খেয়ে সেটাই করতে হবে। একবার বিয়েটা হতে দাও, তারপর তোমাকে নাকানি চোবানি খাওয়াবো। দাও, এবার আমাকে দাও। আরে কি করছো রাজ? আরে ঠিকই তো করছি, আগামী 7 জন্ম তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে পাই, তার জন্য অন্তত এইটুকু আমাকে করতে দাও। আরে উফ, আমি যেন সারা জীবন দেবীমার ছায়া হয়ে থাকতে পারি।